নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। 1500 কোটি টাকা প্রতারণা এলো সামনে। নৈহাটিতে 1500 কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন মার্কেটিং সংস্থার ম্যানেজার। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে নৈহাটি থানার পুলিশ। 1500 কোটি টাকা প্রতারণা করে উলুবেড়িয়া থেকে নৈহাটি গরিফায় পরিবার নিয়ে আত্মগোপন করেছেন পার্থ হাইত। গত 4 মাস ধরেই নৈহাটিতে গরিফায় বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করেছিল অভিযুক্ত। নৈহাটি থানার পুলিশ পার্থ হাইতের খোঁজে তল্লাশি চালাচ্ছে। খোঁজ চালানো হচ্ছে পার্থ হাইতের সাগরেদেরও। ছেলের কুকীর্তির কথা স্বীকার করেছেন মা। আমার ছেলে বলছিল তো 10-15 কোটি টাকার মতো ওদের সব ব্যাপার আছে। আমি ওদের দিকে বললাম যে তোরা দেখ একটা ব্যবসা বাণিজ্য করে ভালো করে শোধ করে দে মানুষকে টাকা পয়সা, মানুষ তা নাহলে ছাড়বে না কেউ। এরকম তোরা যা করেছিস। হ্যাঁ, তখন যার ফলে এর ওপর এই যেহেতু এগ্রিমেন্টগুলো করিয়ে দিয়েছে এই জন্য এর ওপরে রোগ বেশি। আর স্যারেরা যে কেউ পেপারগুলো নিয়ে গেছেন সব এগ্রিমেন্টেরই পেপার। অভিযোগ, রুদ্রা মার্কেটিং নামে একটি চিট ফান্ড সংস্থা খুলে হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় আর্থিক তছরূপ করে পার্থ হাইত। এই ঘটনায় নৈহাটির বিধায়ক সনদ দে জানান নৈহাটিতে আত্মগোপন করেছিলেন পার্থ। তিনি আরও জানান এই প্রতারকদের নৈহাটিতে কিছুতেই ঠাঁই দেওয়া যাবে না, পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। না, বিষয়টা আমার কিছুই জানা ছিল না। আমি আপনাদেরই কিছু সাংবাদিক বন্ধুর এই পোর্টাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। যে নৈহাটিতে আশ্রয় নিয়েছে এরকম জালিয়াতির সাথে কিছু চক্র আছে। আমি খবরটা জানতে পেরে পুরো এলাকায় খবরটা নিলাম যে একজনের কাছে এসে তাকে আটকে রেখেছিল উলুবেড়িয়ায় তাকে আটকে রাখার পর উলুবেড়িয়ার কিছু লোক এখানে এসেছিল বাকি লোকেদের খোঁজ খবর নিতে। তখন এখানকার লোক যাদের খোঁজ, এরা আবার ওদের আটকায়, বলে আগে ওদের ছাড়তে হবে তারপরে এদের ছাড়বো। পরবর্তীকালে জানা গেল একটা বিশাল অঙ্কের টাকা, যে টাকার জালিয়াতির সাথে এরা জড়িত আছে। যারা এখানে আটকে রেখেছে এরা পাওনাদার নয়, এরাই ওই জালিয়াতির সাথে এরাও জড়িয়ে আছে। যারা জালিয়াতি করেছে তাদের সাথে এরাও জড়িয়ে আছে। তাদের আটকে রেখেছে উলুবেড়িয়ার কিছু মানুষকে। ওরা পাওনাদার, ওদেরকে এখানে আটকে ছিল, কারণ এদের একজনকে উলুবেড়িয়ায় আটকে রেখেছিল। আমি থানার সাথে কথা বলি, থানাকে পরিষ্কার ভাষায় বলি 1 টাকা হোক আর 1500 কোটি টাকা হোক, কোনো জালিয়াতির সাথে যারা জড়িত আছে কোনোভাবে ছাড়া যাবে না। এই বিষয়ে অর্জুন সিং বলেন, নৈহাটি অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সব অপরাধীরা এখন নৈহাটিতে আশ্রয় নিচ্ছে। বিধায়ক সনদ দে এই অপরাধীদের সব খবরাখবর রাখে বলে অভিযোগ বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। নৈহাটি একটা সুনাম ছিল ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা। সেই জায়গাটাকে তৃণমূল শেষ করে দিয়েছে। ওখান থেকেই সাংসদ বাড়ি, ওখানে যারা তৃণমূলের নেতারা এই যতগুলো দুর্নীতি, যত চিটফান্ড, যত এই কল সেন্টার, আপনি যদি খবর নেবেন, লুটো, কল সেন্টার, বালি পাচার, যতগুলো এই চিটফান্ডের আসামিগুলো ঘুরে ফিরে কিন্তু ওখান থেকে আসে। আপনি নৈহাটি থানার আন্ডারে দেখবেন দুনিয়ার বার চলছে, যেখানে মহিলা পাচারও আপনি দেখবেন, বাংলাদেশি মহিলারা ওখানে ভর্তি। নৈহাটি হলো সেফ প্যাসেজ, এই শিল্পাঞ্চলের সেফ প্যাসেজ হলো। পুলিশ ওখানে কিছু করবে না। পার্থভৌমিক ওই যে দুর্নীতি টাকাগুলো নিয়ে বার খুলছে, হোটেল কিনছে আর সিনেমাতে ইনভেস্ট করছে। নৈহাটি থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।